ভারতের দিল্লি পুলিশ প্রধান বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে। সেই সাথে তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। হঠাৎ কেন তাদের আটক করা হলো, এর নেপথ্যে কি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। आप सवाल ही इतने फजूल के पूछते हो, गिरफ्तारी ले पिकनिक पे थोड़ी जा रहे हैं। বর্তমান মোদী সরকারের আমলে নতুন করে প্রশ্ন ওঠে ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। বিজেপির সঙ্গে ভারতের এই নির্বাচন কমিশনের যোগসূত্র আছে বলে অভিযোগ করে রাজধানী দিল্লিতে বিক্ষোভ করে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েকজন সংসদ সদস্য। এর প্রেক্ষিতে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী, ভদ্রা এবং শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত সহ বিরোধী দলের কয়েকজন সিনিয়র নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। 11 আগস্ট সকালে ভারতের পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 11 আগস্ট সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ রাস্তায় গড়ালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ। পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে রাস্তায় রাজনীতিবিদ ও বিপুল সংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন, অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভারতীয় কংগ্রেস দিনের শুরুতেই নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল নিয়ে যায়। দপ্তরটি ভারতের পার্লামেন্ট ভবন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। পুলিশ পার্লামেন্টের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষোভকারী এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়। দিল্লি পুলিশের বাধার মুখে এক পর্যায়ে মিছিল থেমে যায়। কিছু ফুটেজে দেখা যায় রাহুল গান্ধী, সমাজবাদীর জ্যেষ্ঠ নেতারা রাস্তায় বসে আছেন। তাদের চারপাশে স্লোগানে মুখর প্রতিবাদকারীরা ঘিরে রেখেছে। এই বিক্ষোভের কারণে ভারতীয় পার্লামেন্টের 2 কক্ষই দুপুর পর্যন্ত বিরত রাখা হয়েছিল। বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন ভোটার তালিকার ব্যাপক অনিয়ম করেছে এবং ভোট জালিয়াতি করেছে। 2024 সালের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময় ওই অভিযোগের সূত্রপাত হয়। বিরোধী জোট কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিবর্তন করে বিজেপির জয় নিশ্চিত করেছে। তারা আরও বলেছে যে রাজ্যের কেন্দ্রীয় নির্বাচনের মাত্র 6 মাস পর হঠাৎ অস্বাভাবিকভাবে নতুন ভোটার সংখ্যা বেড়ে যাওয়া সঙ্গতিপূর্ণ নয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।